আমার স্বামী থাই বিদেশ, আমি থাই দেশ, আমি হলাম ডিজিটাল বউ। প্যান্ট পরে থাকমু, গেঞ্জি পরে থাকমু। আরে আমি স্কুল ভালো লাগে না, স্কুল যাবো না। কে স্কুলে যাবা না কে? ভালো লাগে না, কে ভাল লাগে না? ভালো লাগে না। কি হইছে ভাই তোমার? কও। কাট, আর ভালো লাগে না বুঝছি। ভাল লাগে না, কি ভাল লাগে না? স্কুলে যাবা না? শুনি আমার দ্বারা সবকিছু খুলে দিলে। স্কুলে সব পুরান বন্ধু বান্ধব আমার গার্লফ্রেন্ডে গিফট করে, আমার কি মনে হয় না। গার্লফ্রেন্ড? এই বয়সে তোমার আর গার্লফ্রেন্ডের দরকার নাকি? ও তাই, আচ্ছা ঠিক আছে। তোমার কি আছে দুই একটা পছন্দের? না। তাহলে আমারে নিবা? জি, তাই চলো। চলেন। শুনি স্কুলে সব পুরান বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডে ঘুরতে যায়, আমার তো আর গার্লফ্রেন্ড নাই। তোমার গার্লফ্রেন্ড নাই? না। তাহলে আমি কি করার আছে তোমার? আপনি তো আছেন। আমি এটা তুমি কথা কইলা আমার নিয়ে ঘুরতে যাবে তুমি পার্কে? হ্যাঁ ভাই, তাই চলো। চলেন। এই দাঁড়াও, তুমি যে যাবা ঠিক আছে, তোমার ব্যাগটা এনে ফেলাই থইছো। তারপর হলো যে আমার এই যে খড়িটা আছে, আকাশে মেঘ করছে, তার সাথে বলে এগুলো আমি ঘরে তুইলা থুই থুইয়া সারা। আচ্ছা তাই তুইলা থও, ওই পাতের ঘরে তুইলা থুইয়া তারপর চলো। এই শুনো, হ্যাঁ। এক কাজ করি, আমার তো মনে করো এই পোশাক হয়ে গেছে গে একদিনকে সকালে পরছি, এখন এই পোশাকটা চেঞ্জ করি, চেঞ্জ কইরা তারপর মনে করো হাতে নেল পালিশ, চুলগুলা টানি, তারপর মনে করো ভালো করে পোশাক আশাক কইরা সুন্দর করে গর্জাস করে শাড়ি টুড়ি পিনতে তারপর চলে যাও। চলো। তাহলে তুমি কি আমারে নিয়ে ঘুরতে যাইবা? ও মা কি হাউস! চলো তাহলে আমি যামু। তোমার ভাই মান কিছু জানে না, খবরদার জানলে কিন্তু আমার তালাক দিয়ে দিব, আমার রাখবো না, বুঝছো? চলো যাই। জামু, দাঁড়াও, একটা হইলো কথা, তোমার ভাই তো বিদেশ থাকে, আমি যে তোমার লগে জামু, তাহলে কি তুমি মনে করো আমার নিয়ে ঘুরবা? তাহলে তোমার ভাই যদি জানে তাহলে কি হবে? সমস্যা নাই। তুমি ম্যানেজ করে নিও। হ্যাঁ আচ্ছা 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 চলো। আচ্ছা, চলেন। তাহলে ভাবি, হ্যাঁ, চলেন একদিন বসি, আমার একদিন শেষ, আমার শরীর হবে। তোমার শরীর শেষ হয়ে গেছে গা, এটা কোনো কথা কইলা? চল চল আমরা এই জায়গাটা বসি। আমি কেমন টেনশনে আছি জানো? টেনশনে আছি, তোমার ভাই যদি জান না হালায় তাহলে সমস্যা হইবে আমাকে, খুব সমস্যা হবে। তুমি বুঝতেছো না কে? মেয়েটা তো আসবো না। আসবো না, যদি হুট করে আইসা পড়ে তখন আমি কি করবো কও তো? আর তোমারে কি কমু? আমার তো আর ভালো লাগছে, তোমার ভাই আজকে 5 বছর হয়ে গেছে বিদেশ গেছে, আমার আর ভালো লাগে না। আমি আছি না। তুমি আসোই তো, এমন ভাবে কথাটা কইলে আমার আর ভালো লাগে না। রূপা, রূপা, এই রূপা। কি ব্যাপার তুমি? বললাম, আরে আমি তো তোমাকেই খুঁজতেছি রূপা। আমার আর তুমি এখানে, আর আমি কত জায়গায় তোমাকে আমি ডাকতেছি। এই রূপা, রূপা, এ কি তুমি? তুমি কই থেকে আইছো? আমি কই থেকে আসছি মানে? তুমি বিদেশ তো না ভাই এখন। আমার আর বিদেশ ভালো লাগে না। আর কতদিন থাকবো বিদেশ তুমি বলো? তোমাকে ঘরে রেখে আমার কি আর বিদেশ মন চলে? আমি সেই জন্য তোমার কথা মনে করে আমি তোমার কাছে চলে এসেছি রূপা। ও আচ্ছা, তুমি আইছো ভালো হইছে। তুমি একটাবার আমার ফোন করবা না? আরে তোমারে ফোন দিব, আমি তোমার ফোনে ফোন দিলে সারাক্ষণ তোমার ফোন খালি বিজি দেখি। আরে তোমার সাথে আমি কথা বলবো কিভাবে? আরে কি সাব্বির, তুই যে এখানে তুই স্কুলে যাসনি? কেন? ভালো লাগে না আমার। ও তোর বুঝি লেখাপড়া ভালো লাগে না তাই না? আর শোনো রূপা, এই আমার ছোট একটি ভাই তোমার কাছে থুয়ে গেছি, আর তুমি এই ছোট ভাইটিকেই তুমি একটু মানুষের মতো মানুষ করতে পারো না তাই না? আমার কি দোষ? তোমার ভাই তো মনে করো লেখাপড়া করতেছে না, ভালো লাগে না, আমার তাই বললো তো ভাবি চল। আর তুমি আর ওসব কথা বলো না, তোমার ওই লেগামি কথাগুলো আর ছাড়ো। তুমি লেখাপড়া শিখিয়ে ওই ছেড়াকে মানুষের মতো মানুষ কিভাবে করবে? তুমি তো সারাক্ষণ এই পার্কে পুরকে এ বাগানে ও বাগানে তুমি ফিলিং মারবে, এই চিন্তা ধারণা নিয়েই থাকো। আর শোনো রূপা, আমি আজকে যা দেখেছি, আর দ্বিতীয়বার যদি আমি এইভাবে দেখি তোমাকে, আমি তোমাকে কখনো ছাড়বো না। কাট। তুমি আমার মারলা। তোকে মারবো না, আদর করবো। আচ্ছা আমি যা করছি আমার ভুল হয়েছে, তুমি আমার আল্লাহর রাস্তা মাফ করে
করে দাও, আমার মাফ করে দাও তুমি, শেষবারের মতো। ঠিক আছে ওঠ। নেক্সট টাইমে যদি আমি তোর এই বেয়াদবি কখনো দেখি, তাহলে আমি তোকে তোকে নিয়ে আমি কখনো ঘর করে খাবো না, বুঝছিস? তুমি আমার মারলা। আচ্ছা, আমি যা করছি ভুল করছি, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও, এইবারের মতন আমার ক্ষমা করে দাও গো। ঠিক আছে ওঠ। এবার আমি তোকে যা দেখেছি, দ্বিতীয়বার চেন আমি তোর এই অসভ্যতা কাজ আমি দেখি না, তাহলে আমি তোর সাথে সংসার করব না। আমি আর এমন কাজ করব না, তুমি আমার আর একটা বার সুযোগ দাও গো। ঠিক আছে। আর সাব্বির, তোরে থুয়ে গেছি বাড়িতে লেখাপড়া করার জন্য, আর তোরে কি বাগান বাড়িতে ঘোরার জন্য থুয়ে গেছি? আজ থেকে তুই ভালো হয়ে যাবি আর ভালোভাবে স্কুলে যেয়ে লেখাপড়া শিখবি, ঠিক আছে? আমার কথাটি যেন মনে থাকে। চলো। চলো।